গরিব বা অভাবী মানুষদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি সদয় আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল বিষয়গুলো: অধিকার ও সম্মান। ইসলামে কাউকে তুচ্ছ করা, হে করা বা গরিব হওয়ার কারণে ঘৃণা করা কবিরা গুনাহ। ধনী গরিবের ভেদাভেদ না করে সবাইকে সমান মর্যাদা দিতে বলা হয়েছে। সম্পদের অধিকার। ধনী ব্যক্তিদের সম্পদে গরিবের হক বা অধিকার রয়েছে। জাকাত ও সৎকার মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা হয়। হিংসার পরিণতি। হিংসা মানুষের ঈমান ও নৈতিক চরিত্র ধ্বংস করে দেয়। তাই গরিবের ভালো অবস্থা দেখে কষ্ট পাওয়া বা তাদের ক্ষতি কামনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসলামে হিংসার পরিণাম ভয়াবহ। হিংসা একটি ধ্বংসাত্মক কুঅভ্যাস। মানুষকে কলুষিত করার জন্য এই একটি বদ অভ্যাসই যথেষ্ট। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কত বিচিত্র স্বভাবের মানুষই না দেখতে পাই। আমাদের মধ্যে এমন অনেক লোকও আছেন যারা অন্যের ভালো একেবারেই সহ্য করতে পারেন না। অন্যের ভালো কিছু দেখলে হিংসায় জোরে পড়ে একাকার হয়ে যান। মানবজাতির এই হিংসা প্রবণতা এক প্রকার ব্যাধি, যা ইসলামের দৃষ্টিতে মারাত্মক পাপের কাজ, অবশ্যই বর্জনীয় এবং সম্পূর্ণরূপে হারাম। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা ফালাকের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ নেই হিংসা নেক আমলগুলোর নূর ও আলোকে নিভিয়ে দেয়। সুনানে আবু দাউদ ৪৯০৬। এছাড়াও হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, হিংসা করো না, ষড়যন্ত্র করো না ও সম্পর্ক ছিন্ন করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, পরস্পর ভাই ভাই হয়ে যাও। বুখারী ৬০৭৬, মুসলিম ২৫৫৯, জামে তিরমিজি ১৩৩৩। মানুষের অন্যতম খারাপ অভ্যাস হল অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা। ইসলামে হিংসা বা বিদ্বেষ পোষণকারীকে খুবই নিকৃষ্ট চোখে দেখা হয়েছে। তাই তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা বিদ্বেষ করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। সুনানে আবু দাউদ ৯০৫। হযরত জামরাহ বিন সালাবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা পরস্পরে হিংসা না করবে। তাবারানি ৮১৫৭, সহিহা ৩৩৮৬। মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুক এবং মানব সমাজে সামাজিক শান্তি সম্প্রীতি বজায় থাকুক, এটাও আল্লাহ তাআলার একান্ত অভিপ্রায়। তাই তো তিনি কোরআনের সূরা আন-নিসার ৫৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে? একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি কখনো হিংসার বশবর্তী হতে পারেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন বান্দার পেটে আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের আগুন একত্রে জমা হতে পারে না। একইভাবে হিংসা এবং ঈমানও কোনো বান্দার মাঝে একত্রে থাকতে পারে না। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে আরও একটি হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার হৃদয়ে ঈমান ও হিংসা একত্রে থাকতে পারে না। সুনানে নাসাই ৩১০৯। মানুষের বদভ্যাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বদভ্যাস আছে যা থেকে কেউ মুক্ত নয়। ১. কুধারণা। ২. হিংসা। ৩. অশুভ ফলাফলে বিশ্বাস। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এসব থেকে মুক্ত থাকার উপায় কি? তিনি বললেন, কারো প্রতি কুধারণা এলে তা বিশ্বাস না করা, হিংসার উদ্রেক হলে প্রকাশ না করা, আর কাজ থেকে ফিরে না আসা। হিংসা এমন একটি খারাপ অভ্যাস যা মানুষের নৈতিক চরিত্র তো ধ্বংস করেই, তার সঙ্গে ধর্মীয় অনুভূতিগুলোকেও ধ্বংস করে দেয়। তাই তো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকে, কারণ হিংসা দ্বীন ধ্বংস করে দেয়। এছাড়াও হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পিপীলিকার মতো প্রবেশ করবে বিগত উম্মতদের রোগ, আর তা হলো হিংসা ও বিদ্বেষ, যা হলো মুনকারী। আমি বলি না যে চুল মুন করবে, বরং তা দ্বীনকে মুন করে ফেলবে। হিংসুকরা আল্লাহ নিয়ামতের শত্রু, গোটা মুমিনের শত্রু।
তাই তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিয়ামতের শত্রু আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিয়ামতের শত্রু কারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিংসুকরা। হিংসুক তো এজন্যই হিংসা করে, আল্লাহ কেন তার বান্দাকে অনুগ্রহ করেছেন। এছাড়াও ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি বলেন, হিংসা ঈমানকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। হিংসার পরিণাম সম্পর্কে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন, একে অপরের সঙ্গে হিংসা করা থেকে বিরত থাকো, কেননা হিংসা হল কুফুরের ভিত্তিস্বরূপ। আল কাফি, হিংসুক বান্দাহদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর ইহকাল ও পরকালে তাদের পরিণতি ভয়াবহ। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকেই ক্ষমা করে দেন, তবে তিনি মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না। সুনানে ইবনে মাজাহ 1390। পরিশেষে বলা যায় যে হিংসা মানুষের একটি আত্মিক রোগ, যা মরণ ব্যাধির চেয়েও ভয়ঙ্কর। এই হিংসাই মানব আত্মাকে দূষিত ও কলুষিত করে এবং সব নেক আমলকে নষ্ট করে দেয়। অতএব সব মানব সন্তানেরই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য। এই ভিডিওটি দেখে আমরা বুঝতে পারলাম যে হিংসা কত বড় ধরনের খারাপ কাজ। জীবনে আর কোনো দিন আমরা হিংসা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি দ্বীনি মিডিয়া চ্যানেলে নতুন দেখছেন, একটি লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।